নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে শুক্রবার, আমি সকালবেলা চলে এসেছি, সমস্ত কাজকর্ম করে চান সেরে একেবারে আমি ঠাকুরের কাছে চলে এসেছি। আমি ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে আসন পেতে বসিয়ে দিয়েছি, ঘটও বসানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার পুজোও করা হয়ে গেছে। আমি ঠাকুর প্রণাম করে গরুর উদ্দেশ্যে আমি যাব পুকুরে ছোলা গুড় ভাসাতে। ছোলা গুড় ভাসিয়ে আসবো, ভাসিয়ে এসে তারপরে আমি ঠাকুরকে উপরে তুলে দেবো। আমার দেখেছো বন্ধুরা, কত কষ্ট করে মাকে নামাই, কত কষ্ট করে উপরে তুলি আমি মাকে। খুব কষ্ট হয় তুলতে, নামাতে খুব কষ্ট হয়। ভয় লাগে যদি ঘরটা উল্টে পড়ে যায়, আমার খুব ভয় লাগে। ভয় ভয় করে তুলি মাকে, আবার ভয় ভয় করে নামাই আমি। এই যে এবার সব এইগুলোকে তুলে রাখবো। এবার এই যে দেখো বন্ধুরা, আমি উপরে এই যে মাকে তুলে দিয়েছি। এই যে এখানে সব, এখানে আমার মায়ের ছোলা গুড়, তারপরে আরও সব, বাবা, এই যে এখানে ছোলা গুড়, তারপরে সব একটা কৌটোর মধ্যে পলতে থাকে, মোমবাতি থাকে, এখানে তেল আছে, ঘি আছে। আর এই যে দেখো, এর নিচেটা বই, কাপড়, এখানে মোমবাতি, ধূপকাঠি এইখানটা রাখি। আর এইখানে হচ্ছে এই যে ঘন্টা থাকে, প্রদীপ থাকে, আর হচ্ছে ধূপ থাকে, আর শঙ্খ থাকে। আর এইখানে হচ্ছে এইটা এটা হচ্ছে ওই কী বলে, চন্দন বাটা। আর এখানে হচ্ছে চন্দনের কাঠ, লাল চন্দন দিয়ে পুজো করতে হয় মা সন্তোষী মাকে। এই যে লাল চন্দনের কাঠ, এই কাঠটা না আমি কিনিনি জানো বন্ধুরা, আমাকে দিয়েছে তোমাদের দাদা যেখানে কাজ করে সেইখান, মানে সেই দাদা আমাকে এটা দিয়েছে, বলে এনে তোর বউ এই পুজো করে, এই চন্দন কাঠটা নিয়ে যা বলে। এই চন্দন কাঠটা আমি কিনবো বলেছিলাম, কিন্তু আমাকে বললো এটা নিয়ে চলে যাও, আমাদের লাগে না। ওই জন্য নিয়ে এসে আমি আবার, পুরো গোটাই ছিল বন্ধুরা। তাহলে বন্ধুরা চলো। আর এই যে আমার এখানে গপু, দেখো বন্ধুরা, এই যে আমার গপু এখানে বসে আছে। আর এই পিছনটায় আমার রাধাকৃষ্ণ চলে গেছে, এখানে দুর্গার ঘট। আর এখানে হচ্ছে যশোদা গোপাল, এখানে হচ্ছে লক্ষ্মী গণেশ, আর এখানে হচ্ছে আমার গুরুদেব। এই হচ্ছে আমার ঠাকুরের ব্যবস্থা। আর এই যে তারা মা আর সারদা মাকে আমি এই ফ্রিজের মাথায় রেখেছি, যেহেতু আমাদের ফ্রিজ মাছের নয়, নিরামিষ ফ্রিজ, ওই জন্য এই মানে এইটা তোমাদের দাদা, আমি বলেছিলাম যে শোকেসের মধ্যে ঢুকিয়ে রাখি, বলে না শোকেসের মধ্যে রাখতে হবে না, আমি বরঞ্চ এইখানে রাখি বলে এইখানে রেখেছি। কিন্তু বারবার উল্টে খালি পড়েই যায়, মানে পিছনে সাপোর্টের কিছু তো নেই, ওই জন্য খালি পড়ে যায়। তাহলে বন্ধুরা চলো। বন্ধুরা, আমি অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম, সে সকাল থেকে আসতে পারিনি। আর আজকে ঘুম থেকে উঠতে এতটাই দেরি হয়ে গেল যে আমি পুজো করে উঠতে উঠতে অনেকটা সময় লেগে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। আর তার মধ্যে ডোরা আজকে প্রচুর জ্বালিয়েছে। আসলে ঘরে কেউ আমরা ছিলাম না, আমি গেছি উপরে ঠাকুরের বাসন মাজতে, আর তোমাদের দাদা গেছে দোকানে একটু ধূপ দেখাতে। তার মধ্যে ওর পটি পেয়ে গেছে। আসলে সকালবেলা ঘুরিয়ে নিয়ে এসে পটি তখন করেনি, পটি পায়নি তখন করেনি, এবার ওরও কোনো দোষ নেই। আর ঘরে এসে দেখছি আমার ঠাকুরের ওখানে কোনোদিন ও যায় না, আমি তোমাদের ঘরে বলি ওইখানটা বসে থাকে দরজা গোড়া, তাও আমার ওদিকে যায় না। তা আজকে মানে কি বলবো, সেই ঠাকুরের জন্য লাড্ডু রেখেছি, সেই লাড্ডুর কৌটো নিয়ে খাটের তলায়, ওই ঘরে কোয়েলের একটা ওইদিকে জুতো থাকে, দোকানে যায় বলে সেই জুতোটা রেখেছি, সেই জুতো নিয়ে এখানে চলে এসে ঠাকুরের ওইখানে, মানে আজকে যা নয় তাই করেছে। আর ওইদিকে সব করতে গিয়ে, পরিষ্কার করতে গিয়ে আমার ওইদিকে আজকে মানে আজকে দেরি করে যেমন উঠেছি, মানে সব দিকে আমার সব হয়ে গেছে আজকে। আসলে কি বলতো, ঠান্ডাটা পড়ে গেছে তো, আর মানে উঠতে ইচ্ছা করে না। নাহলে তো আমি, তোমরা জানো, আমি 4:45 6টায় আমি উঠে পড়ি, কিন্তু আমি আর উঠতে পারছি না অত সকাল সকাল। ঘুম ভাঙলেও না আমি আবার শুয়ে পড়ছি। আজকে যেমন
6টায় ঘুমিয়ে গেছে। আমি উঠেছি, উঠে তারপরে আবার শুয়ে পড়েছি। আমি তুই এখন উঠবো না, 6:30টায় তো জল আসে। ওই যে শুয়ে পড়লাম, ওই শুয়ে পড়াটাই আমার হয়ে গেছে মানে আমি মানে সব দিকে আমার বন্ধুরা আজকে মানে গন্ডগোল হয়ে গেছে। আর ভিডিও আজকে এখন পাবলিক করলাম, করে তোমাদের কাছে আমি আসলাম। তাহলে চলো বন্ধুরা, আমি কি রান্না করছি চলো তোমাদের দেখাই। এই যে বন্ধুরা, হালকা পাতলা ঝোল বানালাম সয়াবিনের। কি হলো গো বন্ধুরা? এই যে সয়াবিন আলুর তরকারি ঝোল হয়েছে, হালকা পাতলা নয়, একটু লাল লাল হয়েছে, কারণ এটা মান্থার মান্থারের লঙ্কা গুঁড়ো অনেক দিন থেকে ছিল, প্যাকেট কাটা হয়নি, আর এবারে প্যাকেট কেটে রান্না করলাম। দেখো কি সুন্দর কালারটা হয়েছে। আর এখানে ভাত উপর করে রেখে দিয়েছি, প্রেসারে ভাত করেছি, এই যে উপর করা আছে, এখনো তোলা হয়নি, তুলবো এবার। কারণ ভিডিওটা ওদিকে পাবলিক করতে গিয়ে আমার ওদিকে নাজেহাল অবস্থা হয়ে গেল, মানে অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা, স্কুলে ডিম আনতে যাচ্ছে আমার দেওরের সঙ্গে। দেখো বন্ধুরা, তোমাদের দাদা আজকে দুপুরবেলায় বাজার করে নিয়ে এসছে। দেখো কি নিয়ে এসছে, যে আলু নিয়ে এসছে, এখানে পেঁপে, তারপর মটরশুঁটি, কাঁচা লঙ্কা, এখানে পটলগুলো খুব একটা ভালো নয়, আর এখানে আছে হচ্ছে সিম, এখানে বিম কড়াই, এখানে গাঠি কচু, আর এখানে হচ্ছে কুমড়ো, উচ্ছে, এখানে পালং শাক, গাজর, ধনেপাতা, আর নিয়ে এসছে ফুলকপি, টমেটো, আর এখানে হচ্ছে এটা হচ্ছে লাল লাল নোটে। এই যে তোমাদের দাদার বাজার করে নিয়ে এসে, তারও এই প্যাকেটটার মধ্যেও মনে হয় কিছু আছে। ওরে বাবারে, ও প্যাকেটটার মধ্যে পেঁয়াজ আছে বন্ধুরা, পেঁয়াজ আর রসুন মনে হয়, নাকি না রসুন আনে না, শুধু পেঁয়াজ এনেছে। তা বন্ধুরা, এই সারা সপ্তাহের বাজার। এইখানে ধনে পাতাটা মনে বলা হয়নি, আর ফুলকপি, যে এইগুলো নিয়ে এসছে। আমি এবার ফ্রিজের মধ্যে তুলে রাখবো। দেখো বন্ধুরা, আমাদের ডোরার হচ্ছে পালিশ। এই যে এইখানে আছে, দেখো নিম পাতা, তোমরা দেখতে পাচ্ছ কিনা অন্ধকারে বুঝতে পারছি না। এই যে নিম পাতা, হলুদ আর হচ্ছে কর্পূর দিয়ে ভালো করে ফুটিয়েছি, 10 মিনিট ধরে ফুটিয়ে সেই জলটা দিয়ে ওকে মাখানো চলছে। কারণ ওর গায়ে মানে মাঝে মাঝে এত চুলকায়, চুলকানির জন্য এখন এই যে তোমাদের দাদা দেখো, ওকে বসতে বললো বসবে, শুতে বললে সব, ওকে শুতে পড়ে বলেছে শুয়ে পড়, ও শুয়ে পড়েছে। দেখেছে হেলাম দিয়েছে, যে আমাদের একটা কারো কথা শোনে না। তুমি একটু আমাদের কারোর কথা একটা শোনে না, ও যা বলবে তাই শুনবে। ওকে যদি বলে বসতে বসবে, শুতে বললে শুবে। ওকে শুতে বলেছে শুয়ে পড়, ও শুয়ে পড়েছে মোটামুটি দেয়ালে হেলাম দিয়ে। তা বন্ধুরা চলো, আমি এই সবজিগুলো তুলি এবার, নাহলে এইখানে কখন বলতে ওর মাথা গরম হয়ে যাবে, আবার ডোরা সব আমার তজনজ করে দেবে। বন্ধুরা সেই দুপুরের পর থেকে আমি আর তোমাদের কাছে আসতে পারিনি। তার আমি এখন আসলাম, এখন বাজে কটায় জানো বন্ধুরা? বিকাল 4:30। এই যে উঠলাম, উঠে বিছানা সব পরিষ্কার করার আগে আমি উপরে গেছিলাম। উপরে গিয়ে জামা কাপড়গুলো উপরে ছিল, কিছু সেরকম কিছু ছিল না, কারণ আজকে আমি কাচতে পারিনি। কারণ আজকে আমার শুক্রবার, তোমরা তো সবাই জানো আমি সন্তোষীমা পুজো করি, কারণ ওদিকে একটা ঝামেলা থাকে। ওই জন্য বন্ধুরা, পুজোর ঝামেলার জন্য আমি সকালবেলা শুক্রবারে আমি কাচি না। তা বন্ধুরা, এই যে কম্বলগুলো ভাঁজ করে নিলাম, বিছানাটা পরিষ্কার করি, কম্বলগুলোকে জায়গা মতো রাখবো, বালিশগুলো জায়গা মতো রাখবো, রেখে বিছানা ঝাড়বো, ঝেড়ে তারপরে আমি ঘরটা পরিষ্কার করব। কারণ বিছানাটা না ঝাড়লে হবে না। ডোরা এতক্ষণ ধরে শুয়েছিল, আমিও শুয়েছিলাম, কারণ ডোরা তো বন্ধুরা আর একজন শুয়ে আছে। দেখো মুখটা ছিল ওইদিকে, আমি যখন যাচ্ছি আসছি ও ওই দিকটা মুখটা বাড়িয়ে এসে শুয়ে পড়লো। ও এই রকমই করে, ওর রাজত্ব, সব সময় ওর রাজত্ব চলে আমাদের ঘরে। বাবা এই দেখো বন্ধুরা, অমনি উঠে ওই যে দেখছে, দেখো দেখেছো, যেই বাবার কথা বলেছি অমনি সঙ্গে সঙ্গে অমনি ঝেড়ে মেরে উঠে পড়লো। ওই যে কাশছে করি, এটা দিয়ে মুছিয়েছিল, এটা বাইরে রাখি, এটা নালে গন্ধ ছাড়বে।
ওই ঘরে পুজো করি বলে বন্ধুরা ঝাঁটাটা এই ঘরে খাটের নিচে রেখে দিয়েছি, নাহলে আমার ওই ঘরেই থাকে। ঝাঁটাটা না বেশি দিন হয় না বন্ধুরা, এই ঝাঁটাগুলো না এইরকম ভালো না, এই ঝাঁটাগুলো দেখো কটা মাত্রা রে আছে, একদম ভাল না এই ঝাঁটাগুলো। আর তোমাদের দাদা খালি এই ঝাঁটাগুলোই নিয়ে আসবে, আসলে আমি বেরোই না তো সবসময়, আমি বেরোলে হয়, আমি তো বেরোই না একদম। আর ও ঝাঁটা নিয়ে আসে এরকম, আমার যাকে বলেছি আমি যে তুমি বেরোলে আমার জন্য একটা ঝাঁটা আনবে তো, বলে আচ্ছা এনে দেবো। এই টেবিলটা বন্ধুরা ওই ঘরে থাকে, কারণ আজকে পুজো টেবিলটাই যে লাল টেবিল ছোট টি টেবিলটা ওই ঘরেই থাকে। আর আমি এই ঘরে নিয়ে এসেছি কারণ ওই ঘরে পুজো করতে খুব অসুবিধা, জায়গা তো একদম ছোট, ওই জন্য এই ঘরে নিয়ে চলে আসি। আবার পুজো হয়ে গেলে আজকে আবার রাত্রিবেলা আবার ওই ঘরে নিয়ে চলে যাবো, নাহলে কালকে সকালবেলা নেবো। ফোনটা আমি রাখি স্ট্যান্ডের উপরে, টাইপটের উপরে, কিন্তু আমাদের এই ডোরা মাঝে মাঝে এমন উৎপাত করে, আর শুক্রবার হলেও বেশি উৎপাতের আর শেষ থাকে না। হয়ে গেল ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা। এই যে দেখো বন্ধুরা বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু ওইগুলো চুড়িদারের ওড়না প্যান্ট চাদর ওখানে পড়ে রয়েছে, থাক ওগুলো পরে গুছানো হবে। এবার আমি আমার আমার চেঞ্জ করে তারপরে আমি তোমাদের কাছে আসবো। বন্ধুরা সন্ধে হয়ে গেছে, সন্ধেও দেওয়া হয়ে গেছে, ডল উঠে পড়েছে, ডলকে উপর থেকে নিচে নিয়ে আসলাম। ও দাদাই ছিল আজকে ঘরে, আজকে শুক্রবার ছুটি আছে দোকান, তবে বেরোবে ও, ওর কাজেও বেরোবে। তা ওকে এখন দেখেই বলছে ট্রেন দেখতে যাবো চলো। তা মিষ্টির দোকানে গেল সিঙ্গাড়া আনতে, কোয়েল আমার শাশুড়ি আর তোমাদের দাদা তিনজনে খাবে ওই জন্য। আর আমি ইয়ার্কি করে বলছি আমার জন্য দুটো নিয়ে আসো, আমি কালকে খাবো মুড়ি দিয়ে সকালবেলা। ওকে বলছে বলে হ্যাঁ বাসি সিঙ্গাড়া খায়, আমাকে বলছে বাসি সিঙ্গাড়া খায়, খেলে শরীর খারাপ করবে। তা বন্ধুরা গেল ওরা, আর এদিকে ডোরা তো মানে ওত পেতে আছে, খালি ওর ডোরা ভাবে আমাকেই খালি নিয়ে নিয়ে ঘোরাবে, আর কাউকে নয়। বন্ধুরা দেখো এদিকে ডল দেখেছো, দুষ্টুমির কোনো অন্ত নেই ওর, মানে সারাক্ষণ সেই সন্ধ্যের থেকে উপর থেকে উপরে গেছিলাম আমি, উপরে ও ঘুম থেকে ওঠার পরে আমাদের মা ডাকার পরে আমি গেছিলাম, গিয়ে আর ওকে জামা প্যান্ট পরালাম, পরিয়ে নিয়ে চলে আসলাম। তারপর আবার তার মধ্যে আবার ওর মাও চলে এসছে, ওকে খাইয়ে নিয়ে আবার নিচে দিয়ে গেছে। আর দেখো সমানে নিচে যাচ্ছে আর পাকা পাকা কথা বলে যাচ্ছে, আর আমরা সবাই হাসছি। আর তোমাদের দাদাকে বলছি দেখো সারা সপ্তাহ আমরা ওকে আমরা দেখছি, আর তুমি সপ্তাহে একদিন ঘরে থাকো, তুমি এবার দেখো। ওই যে দেখেছো বন্ধুরা গান টিভি চলছে, গান হচ্ছে, সেই গানের তালে তালে ও নাচার চেষ্টা করছে, ওইখানে যেরকম দেখাচ্ছে ও সেই রকমভাবে অঙ্গি ভঙ্গি করছে। বন্ধুরা রাত 10টা 10 বাজে, এদিকে ডোরা ঘুমাচ্ছে, ডোরার এখনও খাওয়া হয়নি, কারণ আজকে আমি তো খেতে দিতে পারবো না, ওই জন্য, কারণ শুক্রবার, ওই ওকে খেতে দিই না, সকালবেলা বলো দুপুরবেলা বলো কোয়েলই দেয়। তা কোয়েল মেয়েকে খাওয়াচ্ছে, মেয়েকে খাইয়ে এসে ডোরাকে খেতে দেবে। আর এদিকে দেখো তোমাদের দাদা ঘুমোচ্ছে, তোমাদের দাদা বলেছিলাম কাজে বেরোবে, কিন্তু তোমাদের দাদা বললো না বেরোবো না, ভাল লাগছে না, ঠান্ডা লাগছে, আমি যাব না। আর এই যে দেখো আমার গায়ের চাদরটা নিয়ে ও শুয়ে আছে। তা বন্ধুরা এখন বাজে 11:15, আমি ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডোরা আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তাহলে বন্ধুরা টাটা, গুড নাইট বন্ধুরা।